আছেন তারা দান সদকা করে মসজিদ তৈরি করবেন। ত্রৈলক্ষ বীজের মসজিদের জন্য ঢাকায় গিয়ে যদি কেউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এটাও এক প্রকারের ভিক্ষা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঢাকা শহরে এমন অনেক ধান্দাবাজ আছে, মসজিদ নাই, মাদ্রাসা নাই, মিথ্যা কথা বলে মাদ্রাসার নাম নিয়ে বিশাল বড় মাপের হুজুর, আমাদের খতিব সাহেব হুজুর, হেসে বড় দাড়িওয়ালা হুজুর, পাগড়িওয়ালা হুজুর ভিক্ষা বৃত্তি করে এই কুকুরগুলো নিঃসন্দেহে ইসলামকে অপমান করছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই দাড়ি নিয়ে, টুপি নিয়ে নাস্তিক মুরতাদদের পাশে আমাদেরকে হাসির পাত্র বানাচ্ছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাম পৃথিবীর বুকে একমাত্র ধর্ম ইসলাম। আমার নবী বলেছেন, পৃথিবীতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণাগুণ দিয়েছেন, আর কাউকে দেন নাই। তার মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা। আমি নবীর জন্য আমার আল্লাহ গোটা জগৎকে মসজিদ বানায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন কাফের, একজন মুশরিক, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন ইহুদি তাদের ইবাদতের জায়গায় না গেলে ইবাদত কবুল হইতো না। এখন খ্রিস্টানকে চার্চে যাওয়া লাগবে, আমার বন্ধু একজন বৌদ্ধকে পেগোডায় যাওয়া লাগবে, একজন হিন্দুকে মন্দিরে যাওয়া লাগবে, একজন ইহুদিকে সিনাগগে যেতে হবে। ওখানে না গেলে তাদের ইবাদত কবুল হবে না। একজন খ্রিস্টান এখানে বলে তার প্রেয়ার করে, এই প্রেয়ার ক্ষেত্রে কবুল হবে? কথা কন্যা হবে। সে এলাকায় এসে জানতে হবে এখানে প্রেয়ার কোথায় আছে, মিশন রোডে, মৌলভীবাজারে আছে, সেখানে যাওয়া লাগবে। কথা কোন ঠিক নেই? কিন্তু পৃথিবীর বুকে ব্যতিক্রম মুসলমান মরুভূমিতে যান, সাগরে যান, আমার বন্ধু জঙ্গলে হারা যান, যদি দেখেন সূর্য এইদিকে ডুবছে, এইদিকে পশ্চিম, আমার বন্ধু এই তাম বিশ্ব জগতের বুকে পৃথিবীর যে প্রান্তে যান না কেন, কোথাও মসজিদ যদি খুঁজে না পান, কোথাও মসজিদ নাই, মাদ্রাসা নাই, আমার বন্ধু সেই মসজিদ খুঁজে লাগবে না, সেই জায়গায় বসে সাজদা করবেন আল্লাহর জন্য। সেই জায়গা মসজিদ হইয়া আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। মসজিদের নামে ভিক্ষা, এটা বন্ধ হওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? ভিক্ষা বলতে আমি এটা বুঝাচ্ছি না আপনারা দান বন্ধ করে দেবেন, আপনারা করবেন, কিন্তু আমি আছে রাস্তার যাত্রী, আমি একটা হিন্দু মানুষ, একজন খ্রিস্টান মানুষ, আপনি এসে বলেন খুব সওয়াব হবে, খুব সওয়াব হবে, হুজুর মানুষ, আপনি একটা বাক্স নিয়ে বগলে একটা মিথ্যা রশিদ নিয়ে এই যে মিথ্যা ধান্দাবাজি করছেন, আল্লাহর কাছে আসামি হতে হবে ইসলামকে অপমান করার কারণে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বিনয়ের সাথে সেজন্য বললাম, এই পৃথিবীর বুকে আপনি ধনী হবেন, ইনকাম করবেন, সেই ইনকামের জন্য আপনার সোর্স আল্লাহ করে দিয়েছেন, এই ইনকামটা যেন হালাল হয় সেই ব্যবস্থাও করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক খালি খাইতে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও জগতের মানুষ, তোমরা হালাল খাও, পবিত্র খাও। হালাল মানে বৈধ, তাইয়্যিব মানে পবিত্র। ভালো করে জবাব দেন, হালাল মানে বৈধ আর তাইয়্যিব মানে বলেন না ভাই? তাইয়্যিব মানে পবিত্র, মানে নিষ্কলুষ, কোনো কাদার নাই, কোনো বিপদ নাই, কিছু নাই, পবিত্র খাবার একটা হালাল। আচ্ছা, হালালও যা, পবিত্র কিন্তু অনেকটা টা কাছাকাছি কিনা? কথা কন না? দুটোই কিন্তু কাছাকাছি। এজন্য আমরা যেমন করি টাকা পয়সা, টাকা করি, পয়সা পাতি কই কিনা? কথা কন। খাবার দাবার, দাবার মানে কিছু আসেনি, খাবার দাবার মানে আমরা যদি খাওয়া দাওয়া, আমরা বলি খাওয়া দাওয়া, এটা যেমন অনেক উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন হালালান তাইয়্যিবা, দুটোই এক। এটা আল্লাহ বলেছেন ইম্পর্টেন্স, এমফেসিস, গুরুত্ব বোঝানোর জন্য। সুবহানাল্লাহ কোন। কিন্তু অনেক আলেমরা বলেছেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য বলেন নাই, বলেন হালাল এক জিনিস আর পবিত্র আরেক জিনিস। সুবহানাল্লাহ কোন না? উলামায়ে কেরাম বলেছেন তাইয়্যিব মানে হালাল না, তামাম তাইয়্যিব যেটা পবিত্র, সব পবিত্র অবশ্যই হালাল। সুবহানাল্লাহ কোন। সব পবিত্র অবশ্যই কি হালাল, কিন্তু সব হালাল পবিত্র নাও হতে পারে। আল্লাহু আকবার। সব পবিত্র অবশ্যই হালাল, কিন্তু আমার বন্ধু সব হালাল কিন্তু পবিত্র নাও হতে পারে। আমার বন্ধু এই চাটা হালাল, আমার জন্য খাওয়া জায়েজ আছে, হালাল, এটা হারাম নয়, এখানে কোনো প্রস্রাব পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু এখানে কোনো প্রকারের কোনো হারামের কিছু নাই, হালাল। কিন্তু এই হালাল চা
অনেক সময় অপবিত্র হতে পারে যদি এই খাওয়ার টাকাটা যদি হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমি চাটা কিনেছি হারাম টাকা দিয়া, মনে করেন সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, তাহলে কিন্তু এই টাকাটা হারাম হওয়ার কারণে এই হালাল জিনিসটা আর পবিত্র থাকলো না, হয়ে গেল অপবিত্র। কি হলো জোরে বলেন বন্ধুরা আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল যেমন খেতে বলেছেন, পবিত্র খাইতে বলছেন। যেই জিনিসটা পবিত্র তা অবশ্যই হালাল, আর যে জিনিসটা হালাল তা পবিত্র নাও হতে পারে। যেমন বাঁশ গাছের পাতা, এইটা কিন্তু হালাল, ঘাস কিন্তু খাইলে হারাম হবে না ভাই, কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু হালাল কিন্তু পবিত্র না। পবিত্র অর্থ হলো যেই জিনিস খাইলে স্বাস্থ্য ভালো থাকে, যেই জিনিস খাইলে আপনার হৃদয় বলে আপনি ভালো থাকবেন, আপনার শরীর সুস্থ হবে, শর্করা, আমিষ, ভিটামিন, প্রোটিন, লবঙ্গ, পানীয় সবকিছু পাবেন, এটা হচ্ছে পবিত্র। কিন্তু বলুন বাঁশ গাছের পাতা হালাল, কিন্তু এইটা আপনি কুচি কুচি কইরে দেখুন, হুজুর আপনি আসেন ঢাকা থেকে, একটু খান, পেঁয়াজ মরিচ দিয়েছি, বাখর পাতা দিয়েছি, ধনে পাতা দিয়ে রাঁধছি, আমি খামনি। ভাই হুজুর হালাল তো খান না। না ভাই, গলা চুলকাইবে, হালাল হইলেও পবিত্র না, খাইলে আমার গলায় খুসখুস করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সব পবিত্র হালাল, কিন্তু অনেক হালাল আছে পবিত্র নয়। আমার মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ও নবীরা, তোমরা হালাল না বরং পবিত্র খাও। পবিত্র বললে হালাল চলে আসে, সুবহানাল্লাহ কোন। যেহেতু বললাম পবিত্রের মধ্যে হালাল আছে, কিন্তু সব হালালের মধ্যে পবিত্র নাই, কথা বুঝেন আমার। এজন্য আল্লাহ পাক নবীদেরকে দুইটা কথা বলেন নাই, ও নবীরা তোমরা হালাল খাও, পবিত্র খাও বলেন না, বললেন ও নবীরা তোমরা পবিত্র খাও, এরপরে নেক আমল করো। যেই জিনিসটা পবিত্র তা অবশ্যই হালাল, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন খাবার খেতে বলেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পূর্বে হালাল এবং পবিত্র খাবারের কথা বললেন। আমালু সালিহা, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, তারপরে আমল করো। আমলের পূর্বে খাবারের কথা বলা হয়েছে, কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তার কারণ কি? কারণ হলো একজন ছোট্ট ছেলে, আপনার যে ছোট্ট ছেলে এখন করে আছে 6 মাস 7 মাস 1 বছর হয়েছে বয়স, ওই ছেলেটার কি ইবাদত বন্দেগী আসেনি? ইবাদত বন্দেগী নাই, তার তো এখনো বয়স হয় নাই, সে বালেগ হয় নাই। কিন্তু আল্লাহ পাক আমাকে বানাইছেন ইবাদতের জন্য। বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাদেরকে বানিয়েছি কেবলমাত্র ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ ভগবান খাইতে আগে, ইবাদত পরে। উত্তর হলো, কারণ হলো ইবাদত করার আগেও খাবার লাগে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ছোট্ট যারা এখানে আছে, এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু এদের খাওয়া লাগবে, না খাইলে বাঁচবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, হালাল খেতে হবে, হালাল না খেলে ইবাদত কবুল হবে না। আমার মুসলমান বন্ধু, আপনারা কেমন আছেন? ভালো আছেন জানি, কিন্তু ঢাকা শহরে, শহরাঞ্চলে, অনেক শহরে দেখা যায় ছোট্ট ছেলে যখন মায়ের কোলে, আপনার স্ত্রী ফোন করে আপনাকে বলে, স্বামী আমার ছেলে তো এখন খাবার খেতে পারবে, ভালো খাবার, সেরেলাক নিয়ে আসো, কাওয়েন গেট নিয়ে আসো, বিদেশি গুঁড়া দুধ নিয়ে আসো, সন্তানকে এক্সট্রা খাবার দিতে হবে। আছে না নাই? মায়ের বুকের দুধটার জন্য এনাফ নয়। ও আমার স্বামী, ভালো ভালো খাবার বাগান থেকে নিয়ে আসো, বাজার থেকে। অনেক স্বামীকে দেখা যায়, অনেক সন্তানের বাবাকে দেখা যায়, আমার বন্ধু বাজারে গিয়ে যেই টাকা দিয়ে সন্তানের জন্য খাবার কিনে, ওই খাবারটা কিনে সুদ আর ঘুষের টাকা দিয়ে। আসে না নাই? আসে না নাই? ওই সন্তান তখনও খাবার খায়, তার ইবাদত নাই। কিন্তু আমার বন্ধু আল্লাহ বলছেন, আগে হালাল খাবার খাও, তৈয়ব খাবার খাও, তারপরে আমল করো। যদি ওই সন্তানের দেহটা তৈরি হয় হারাম দিয়ে, ওই সন্তানকে তুমি বাবা হারাম পয়সা দিয়ে খাবার খাওয়াইলা, ওই সন্তান ওই দেহ নিয়ে আল্লাহর ইবাদত করলে কবুল হবে না। আমার মুসলমান বন্ধু, সেজন্য বারবার বলছি, আপনি বিরক্ত হতে পারেন,
এই ওয়াজ আপনার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু খোদার কসম করে বলি কিয়ামতের দিন আপনার সন্তান আল্লাহর কাছে বলে, আল্লাহ আরিনাল্লাযাইনি আদাল্লানা, কারা আমাদেরকে বিভ্রান্ত করেছে তাদেরকে দেখান। ও আল্লাহ, কে আমার শরীরকে হারাম খাওয়াইয়া আমার দেহকে নষ্ট করেছে, আল্লাহ আল্লাহ আমাকে আপনি দেখান, তাদের বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব। আল্লাহু আকবার কোন নাউজুবিল্লাহ বলেন। এজন্য বন্ধু, পিতামাতা হওয়া সহজ, কিন্তু আদর্শ পিতামাতা হওয়া বড় কঠিন। আমার মুসলমান ভাই, আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াতে পারবেন না। একটা হারামের দানা খাওয়াবেন, কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যাবেন। বন্ধুরা আমার, সেজন্য বিনয়ের সাথে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করতে বলেছেন। হালাল উপার্জন করা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই পৃথিবীর বুকে হারাম তোমরা অর্জন করো না, বরং হালাল খাও। হালাল খাওয়া বড় বড় সহজ বিষয়। নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরজাকুত তুয়ুর তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা। বন্ধুরা আমার, রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একজন আমার উম্মত, আমার বান্দা, আমার আল্লাহর বান্দা যদি রিজিকের জন্য বিশ্বাস করতো আল্লাহর উপরে, সুবহানাল্লাহ, কার উপরে? আমরা অধিকাংশ মানুষ দেখছি আমি বন্ধু, যারা এখনো আছেন দাঁড়ায়া, এই সামন দিয়ে এসে বসতে পারে না, এবং অনেকেই সামনে সামনে তো আসতেছেন বন্ধু, জায়গা তো হচ্ছে না। আমাদের মাহফিলে লোক বেশি হওয়া তো আল্লাহর কুদরত, কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় মাহফিলে লোক নাই, কথা কোন আছে না নাই? আছে না নাই? এটা আল্লাহ পাকের রহমতের নিদর্শন যে আমরা লোক জায়গা দিতে পারছি না। আল্লাহ কবুল করুক, আমিন। এটা আমাদের ইখলাসের ফসল। এটা এই মাহফিলের যুবকদের আল্লাহর প্রতি তাদের যে ইখলাস আছে তার একটা প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। আজকে মাহফিলগুলো হারিয়ে যাচ্ছে, মাহফিল নিয়ে সমালোচনা হচ্ছে, মাহফিল নিয়ে নানান ধরনের টাল বাহানা চলে, কথা কোন ঠিক কিনা? অনেকে করে ব্যবসা, হুজুররা পরে আপনাদের পেট, কথা কোন ঠিক কিনা? অনেকে চুক্তি করে 40, 50, 60, 70 হাজার টাকা দিয়ে মাহফিল অ্যারেঞ্জ করে। আমাদের এই মাহফিল এমন না, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা এখানে এসেছেন প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তি। কেউ এমন, আমি বিশ্বাস করি এখানে যারা এসেছেন কেউ এমন না যে আমাকে 40,000 দেওয়া লাগবে, আমাকে 30,000 দেওয়া লাগবে। আল্লাহর দ্বীনের খাতিরে আমরা কথা বলি। এজন্য তারা এখানে এসেছেন, একটু মেহেরবানি করে অন্যকে বসার সুযোগ করে দেন। আপনার ভাইকে বসার সুযোগ করে দিলে আল্লাহ আপনাকে জান্নাতের একটা জায়গা বানাই দিবেন। সুবহানাল্লাহ কোন না? একটু বাবারা, আপনারা এখানে সকলে আমার মুরব্বী, আমি বারবার বললে বেয়াদবি হবে, একটু বসে বসে একটু আগায় যান। আর তারা পিছনে কেন, আপনারা সামনে আসতে পারেন, নিষেধ তো না, এদিকে এসে সামনে বসেন। একটা মিনিট জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমরা বলছি এই জগতে একটা মানুষ যদি আল্লাহর উপরে রিজিকের বিশ্বাস করে যে আমার রিজিক দাতা আল্লাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দেবেন তেমন যেমন রিজিক দেন পাখিদেরকে। সুবহানাল্লাহ। একটা পাখি আপনি দেখবেন না যে না খাইয়া আছে, একটা পাখি পাবেন না দুর্ভিক্ষতে পড়ে মারা গেছে। সুবহানাল্লাহ কোন না? নবীজি বলছেন আল্লাহ যেমন পাখিকে রিজিক দেন তোমাকে তেমন দিবেন। বিজ্ঞান কয় কি রে, পাখিকে আল্লাহ কেমনে রিজিক দেয়? দেখি তো একটা পাখিও খালি পেটে ঘরে আসেনি, তাহলে নবীজির হাদিসকে ভুল প্রমাণ করব। নাউজুবিল্লাহ কোন? বিশ্বাস করেন বিজ্ঞান শত শত বছর থেকে পাখির ঠ্যাঙ্গের মধ্যে ক্যামেরা লাগাইছে, ছোট্ট ছোট্ট ক্যামেরা, ছোট্ট ছোট্ট ক্যামেরা রাখায় দেখতে চায় যে পাখিরা না খায় কেউ থাকেনি। আজ পর্যন্ত বিজ্ঞান কয়েক লক্ষ পাখির ঠ্যাঙের ভিতরে ছোট্ট ছোট্ট ক্যামেরা লাগাইছে। বন্ধু বিশ্বাস করুন, আজ পর্যন্ত একটা পাখিকেও পায় নাই। হ্যাঁ গো, এটিএম কার্ড নাই, চাকরি নাই, চাইনিজ রেস্টুরেন্ট নাই, কথা কোন ঠিক কিনা? পাখি যেগুলো ঘর থেকে বের হয়, নবী বলছেন তাকদু খিমাসা, ঘর থেকে বের হয় খালি পেটে, ওয়া তারুহু বিতানা,
ঘর থেকে এরকম ফিরে আসে পেট পুরা ভরপুর, সুবহানাল্লাহ কন্যা। আপনারা দেখেছেন একমাত্র মানুষ রেজেকের জন্য চাকরি, রেজেকের জন্য মন্ত্রীর একটা নেক নজর, রেজেকের জন্য কমিটির সুপারিশ, রেজেকের জন্য বসের দিকে তাকায় থাকে। আল্লাহর উপরে মানুষ কিন্তু সঠিকভাবে নির্ভর করতে পারে, কথা কোন পারে? আমার মুসলমান বন্ধু, যারা আপনার চিড়িয়াখানায় গেছেন দেখবেন চিড়িয়াখানার বাঘ চুপচাপ বসে থাকে। আমার বন্ধু, ওই বাঘ চিড়িয়াখানায় বসে রেজেকের জন্য বিশ্বাস করে আল্লাহর উপরে, কোন সুবহানাল্লাহ। একটা বাঘ চিড়িয়াখানায় গোশত খায় কত কেজি করে? 20 কেজি, সুবহানাল্লাহ কোন। একটা বাঘ 20 কেজি গোশত ডেইলি খায় ভাই। আচ্ছা কোন 20 কেজি গোশতের দাম বাংলাদেশে কত? 10,000। 500 টাকা করে 20 কেজি কত টাকা? কথা কম না কেন? কত টাকা ভাই? 10,000 টাকা ডেইলি খায়। কয়জন কত টাকার চাকরি করেন শুনবে একটু পরে। একটা বাঘ 10,000 টাকা গোশত ডেইলি খায়, শুক্রবারে কি না খাই থাকেনি? কথা কন। সেই দিনেরও বেশি খায়, কথা কন ঠিক কিনা? শুক্রবারটার মিলে মোটামুটি 20 কেজি গোশত প্রত্যেক দিন খাইলে 10,000 টাকা করে হলে 30 দিনে 3 লাখ টাকা। কেউ আসেননি বলে আমার চাকরি 3 লাখ টাকা? কেউ আসেন? কেউ আছেন? দুর্নীতিবাজ ছাড়া, হারামখোর ছাড়া কোন ব্যক্তি 3 লাখ টাকা চাকরি করা বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধু, একটা জঙ্গলের বাঘ 20 কেজি গোশত, 10,000 টাকার গোশত প্রতিদিন সে ভক্ষণ করে, একমাত্র নির্ভর করে রিজিকের জন্য তারা আল্লাহর উপরে, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, একজন মুসলমানকে সেজন্য সুদ ঘুষের উপরে নয়, একজন মুসলমানকে নির্ভর করতে হালাল ব্যবসার উপরে। এই হালাল ব্যবসা করা আমার বন্ধু আল্লাহর পক্ষ থেকে বিশাল ইবাদত, জোরে বলেন সুবহানাল্লাহ। এই উপার্জন সম্পর্কে কিয়ামত আপনাকে জিজ্ঞেস করা হবে। এমনিতে আপনাকে দুনিয়ায় পাঠানো হয় নাই, খাইলাম চলে গেলাম না, না না না। আল্লাহ রাসূল বলেন, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত না হয়ে বান্দা একটা পা সামনে দিতে পারবে না। রাসূল বলেন, তাকে জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনা, তার জীবনটা কোথায় ব্যয় করেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু, গোটা জীবন আপনি কিসের বিনিময়ে ব্যয় করেছেন? আল্লাহর পথে, নবীর পথে, নাকি কেবল মাত্র কোন নেতার পিছনে, নাকি কোন নারীর পিছনে, নাকি কেবল করির পিছনে, কোথার পিছনে ব্যয় করেছেন? আল্লাহ জিজ্ঞেস করবেন। ও আন শাবাবিহি, তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোথায় যৌবন ব্যয় করেছেন। ও আন মালি, তার মাল সম্পর্কে। আল্লাহু আকবার বলেন। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, মাল সম্পদ কোথায় ব্যয় করেছে, কোথা থেকে ইনকাম করেছে, এই বিষয়ে জিজ্ঞেস করে আল্লাহ পাক তারপরে ছাড়বেন। আর এলেম অনুযায়ী আমল করছে কিনা, এই 5টা বিষয়, তার জীবন, যৌবন, মাল, ইনকাম, মালের ব্যয় 4 নাম্বারটা, আর 5 নাম্বারটা আমল করেছে এলেম অনুযায়ী করছে কিনা। আল্লাহ পাক জিজ্ঞেস না করে সামনে আগাতে দিবেন, যখন দিবেন না। বন্ধুরা আমার, সেজন্য এই হালাল ইনকাম করা খুব গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদত যত করেন কবুল নাও হতে পারে। রাসূল পাক বলেছেন, একজন ব্যক্তির একটা পোশাক কিনলো 10 টাকা দিয়া। কয় টাকা দিয়া? জোরে বলেন, কয় টাকা দিয়া? মানিস তারা সাওবান, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি একটা কাপড় কিনলো 10টা টাকা দিয়া, 10টা টাকা দিয়ে যে কাপড় কিনেছে, 9টা টাকা হালাল আর 1টা টাকা হারাম। 1টা টাকা কি? জোরে কোন, আর জোরে কোন। 1টা টাকা হারাম। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি 10টা টাকা দিয়ে কাপড় কিনেছে, 9 টাকা ভালো, 1 টাকা হারাম। ওই ব্যক্তি ওই কাপড় পরে যতদিন নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। আমার বন্ধু, যেই ব্যক্তি একদিন সুদের টাকা খেলো, রাসূলুল্লাহ বলেন, সুদের একটা খাবার, একটা দিরহাম যে ব্যক্তি তার পেটে ঢোকালো, সুদ খাওয়ার পরে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির ডাক আমার আল্লাহ শুনবেন না।
নাউজুবিল্লাহ বলবেন না। কিন্তু সুদকে আমরা বলি এটা ব্যবসার মতো। অনেক বন্ধু আছে ঢাকা শহরে যতগুলো বাড়ি গাড়ি আছে, অধিকাংশ গাড়িগুলো দেখলে আপনি ভয় পাবেন, বাড়িগুলো দেখলে আপনি তাকায় থাকবেন খোদার কসম। অধিকাংশ বাড়িগুলো ব্যাংকের সুদ নিয়ে করা, কথা কোন ঠিক কিনা? কি দরকার তোমার বাড়ির, কি দরকার বড় গাড়ির? তোমার গাড়ির, তোমার বাড়ি সুদ। এই সুদের উপরে, ইন্টারেস্টের উপরে তুমি লিখে দিয়েছো কত পার্সেন্ট সুদ দিয়ে বিল্ডিং করছো। তোমার ওই বিল্ডিং তোমাকে আল্লাহর জান্নাতে দিবে, কথা কোন দিবে? শুধু ঢাকা শহরে না আমার বন্ধু, অনেক মানুষ আছেন তার দোকান করবেন, সুদের উপরে বিল্ডিং করে, দোকানের মাল ওটাই সুদের উপরে। আমার বন্ধু তোমার কি দরকার বড় দোকান করার? কি দরকার? ছোট্ট চায়ের একটা দোকান নিয়ে থাকো, তুমি দুইটা ডাল ভাত নিয়ে খাও, সন্তানকে হালাল খাওয়াও, সন্তানকে বুঝাও, সন্তান তোমাকে আমি পোলাও কোরমা খাওয়াইতে পারলাম না, তোমাকে আমি গোস্ত বিরিয়ানি খাওয়ালাম না, শাক মাছ দিয়ে ভাত খাওয়ালাম, সন্তান তোমার বাবা হিসেবে বলতে পারবো তোমার দেহের মধ্যে হারাম ঢুকাই নাই, আল্লাহর লগে তোমার সম্পর্ক সুন্দর করে দিয়ে গেলাম। তুমি যখন আল্লাহকে ডাকবা, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার সন্তান তোমার ডাক আমার আল্লাহ কবুল করবে, আমার কবরে তোমার এই দোয়া পৌঁছে যাবে। আমার বন্ধু, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার শর্ত। এজন্য আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। সুবহানাল্লাহ কোন। এজন্য বন্ধু হালাল খাবার কত প্রয়োজন এটি অনস্বীকার্য বিষয়। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এটা বলেছেন যে হালাল ইনকাম করতে বের হওয়া কোনো অসুবিধার কিছু নাই। আল্লাহর হাবিব বলেন, শোনো, যে ব্যক্তি হালাল ইনকামের জন্য দুনিয়ায় তার ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি যদি ওই পথে মারা যায়, আমি রাসূল বললাম হালাল পথে ইনকামের জন্য বের হয়ে যে ব্যক্তি মারা গেল, আমি রাসূল বললাম শহীদদের সাথে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। আমার মুসলমান রাসূল বলেছেন, মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি তাইয়্যিব খাবার খায়, তাইয়্যিব মানে আগেই বলেছি পবিত্র হইলে অবশ্যই হালাল। সুবহানাল্লাহ কাম। রাসূল বলেন নাই কেবল হালাল খায়, বলছেন তাইয়্যিব খায়। নবী কত বিজ্ঞানী, সুবহানাল্লাহ কইবেন না। নবী বলেন তাইয়্যিব খাও, তাইয়্যিব হইলে অবশ্যই হালাল। সুবহানাল্লাহ কোন না। আমরা বলি আমরা সুন্নি মুসলমান, কথা কোন ঠিক কিনা? সুন্নতের আমরা আমল করি, আমরা খালি হাদিসের আমল করি না। আমরা আহলে হাদিস মুসলমান না, আমরা সুন্নি মুসলমান। সুন্নত যা হাদিসও তা, আমি বারবার বলেছি, কিন্তু একটু পার্থক্য আছে। সব সুন্নত অবশ্যই হাদিস, কিন্তু সব হাদিস কিন্তু বন্ধু সুন্নত নয়, কথা কোন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আছে যেগুলোর উপরে আমল নাই। এক হাদিসে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী দেখেছেন প্রিয় নবী তিনি কিবলামুখী হয়ে প্রস্রাব করেছেন। আল্লাহু আকবার কোন। নবীজির হাদিস, নবীজি কিবলামুখী হয়ে প্রস্রাব করেছেন। আপনি আমি কি কিবলামুখী হয়ে প্রস্রাব করতে পারতাম? কথা কোন পারমু? তাহলে বোঝা গেল যে হাদিসে আসছে কিবলামুখী হয়ে নবীজি প্রস্রাব করেছেন, এটা কেবল হাদিস, এটা সুন্নত নয়। কথা কোন সুন্নত? যেই সুন্নতটা অবশ্যই হাদিস, কিন্তু সব হাদিস সুন্নতের আমল হতে পারে না। নবীজি প্রস্রাব করেছেন কারণ হলো নবীজি আর কাবা শরীফের তুলনা আলাদা। নবীর জন্য এটা কাবাকে তাজিম না করলেও সমস্যা নাই। সুবহানাল্লাহ কোন না, যেটা কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, নবীজি আমার ঘুম থেকে উঠেছেন, নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি ঘুম থেকে নামাজ পড়ছেন, আপনি তো ওযু করলেন না, ঘুম দিয়ে উঠলে তো ওযু চলে যাওয়ার কথা। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার মতো না, আমি তোমাদের মতো না। সুবহানাল্লাহ কোন। এটা হাদিস পড়ে আপনি এই আমল করতে পারবেন না, এটা হাদিস। সুন্নত হচ্ছে ঘুম থেকে উঠলে নামাজের জন্য ওযু করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু, হাদিস শরীফে এসেছে নবীজি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আপনি বলুন, আপনি কি কাবা শরীফ ছাইরা অন্য দিকে সাজদা করতে পারবেন নি? কথা কোন পারবেন? তাহলে ওগুলো হলো হাদিস। সব হাদিস সুন্নত, কিন্তু সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নত অবশ্যই হাদিস। সুবহানাল্লাহ কোন। সব ড্রাইভার অবশ্যই হেল্পার, কিন্তু সব হেল্পার ড্রাইভার না, কথা কোন ভাই ঠিক নেই। সব ডাক্তার অবশ্যই ফার্মাসিওয়ালা, কিন্তু সব ফার্মেসিওয়ালা ডাক্তার না, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি সব তাইয়্যিব, সব পবিত্র হালাল,
কিন্তু সব হালাল পবিত্র নাও হতে পারে। আল্লাহর হাবিব বলেন মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি তাইয়্যিব পবিত্র জিনিস খেলো, ওয়া আমিলা ফি সুন্নাতিন নবী, আর নবীর সুন্নাত অনুযায়ী আমল করলো, ওয়া আমিনান নাস মিন বাওয়াকিহি, আর কোন মানুষকে ক্ষতি করলো না, ওই ব্যক্তি হালাল খাবার খাইলো, সুন্নাত অনুযায়ী আমল করলো, মানুষকে ক্ষতি করলো না, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর সুবিশাল জান্নাতে ঢুকে যাবে। আমার বন্ধু, এখন হালাল ইনকামের বিভিন্ন সোর্স আমি আগেই বলেছি। কৃষিকাজ হালাল, ব্যবসা বাণিজ্য হালাল, শিল্পকর্ম হালাল, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আপনার চাকুরি নকরি এগুলো হালাল। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু এই হালাল উপার্জন আমাদের কথা বলেছেন। প্রথম কথা হলো হালাল উপার্জন করতে হলে আমাদেরকে খেয়াল করতে কিছু বিষয়, যাতে করে আমরা যে উপার্জন করছি সে বস্তুটা যেন হালাল হয়, আমরা খাচ্ছি তাদের হালাল হয়, পবিত্র হয়। দ্বিতীয় পন্থা হচ্ছে যে আমরা যে খাবো যে উপার্জন করব তা যেন অবশ্যই আমাদের এমন কোনো বৈধ মাধ্যম ছাড়া আমরা যেন এই জীবনটা অর্জন না করি। আমরা যে ইনকাম করব এই ইনকামের মেথড পদ্ধতি যেন বৈধ হয়। কি হয় ভাই? জোরে কেন? কি হয়? বৈধ হয়। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পত্তি একে অপরে বাতিল ভাবে খায়ও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি অন্যায় ভাবে কারো জমি দখল করবেন, অন্যায় ভাবে মামলা দিবেন, হামলা দিবেন, তারপরে মামলা জিতে জমি দখল করবে, এটা হারাম। কথা কোন ঠিক কিনা? জমির ফসল অবশ্যই হালাল, কিন্তু আপনার এই মেথডটা খারাপ হওয়ার কারণে এই হালাল খাবার তৈয়ব থাকবে না, এটা পবিত্র থাকবে না। বন্ধুরা, আমার মনে রাখতে হবে আপনি যে উপার্জন করবেন এই উপার্জন কিন্তু অবশ্যই মাঝে মধ্যে আমাকে এটা কম বেশি হতে পারে, এজন্য আল্লাহর উপরে নির্ভরশীলতা কমান যাইবে না। আল্লাহ আমাকে আপনি এই ব্যবসায় লস করায়া দিলেন, এমন কথা বললে এটাও হারাম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মানুষের স্বভাব কেমন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। মানুষের স্বভাব হলো মানুষকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রভু যখন পরীক্ষা করি, মানুষকে যখন মাল টাকা পয়সা দেই, মানুষকে যখন নিয়ামত দেই, কোটি টাকার মালিক বানায় দেই, ব্যবসায় যখন লাভ হয়ে যায়, ওই মানুষ যখন ব্যবসায় অর্ধেক লাভ করে বাড়ি গাড়ি বানায়, ওই মানুষ তখন কয় আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ কাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন যখন ব্যবসায় মাঝে মধ্যে লস হয় কি হয় না? শেয়ার বাজার ধ্বংস হয়ে যায়। শেয়ার বাজারে যখন ওই ব্যক্তি 15 লাখ টাকা ঢুকায়া 20 লাখ টাকা বানায় লায়, আল্লাহ আমাকে খুব নিয়ামত দিয়েছে। আর যখন শেয়ার ধ্বংস হয়ে যায়, তার মাল সম্পদ আল্লাহ পাক সীমিত করে দেয়, শেয়ারে দোষ নামে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, তখন সে ব্যক্তি বলে আহারে আল্লাহ আমাকে ধ্বংস করছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এই কথা বলা যাবে? এই কাজ করা যাবে? আমার বন্ধু, উপার্জনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার চাকরি, আপনার নকরি, আপনার দোকান, আপনার বাজারের দোকানপাট, এগুলো যেন আল্লাহর থেকে আপনাকে দূরে সরাই না দেয়। আপনার দোকান যদি আপনাকে নামাজ পড়তে না দেয়, আপনার দোকান যদি আপনাকে হজ করতে না দেয়, আপনার দোকান যদি মায়ের সেবা করতে বাধা দেয়, খোদার কসম সেই ব্যবসাও কিন্তু জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসায়ী সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, ঈমান যারা এনেছো, খবরদার মনে রাখবা তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরায় না দেয়। কোন সুবহানাল্লাহ। সব সময় আমার রিজিক, আমার ফিকির, সব কিছুর জন্য মালিককে, জোরে কোন মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবসায় উন্নতি দিয়েছেন, আল্লাহর উপরে নির্ভরশীল করতে হবে, নির্ভরশীল হতে হবে। বন্ধুরা আমার, ঠিক একই ভাবে
আমার বন্ধু, এই হালাল কাজ করতে হলে হালাল উপার্জনের জন্য কিছু উপার্জনীয় অর্জনের পথে সততা। প্রথম কাজ হলো হালাল পথে ইনকাম করার জন্য সৎ হতে হবে। মিথ্যাবাদী বলা যাবে না, মিথ্যা শপথ করা যাবে না। ব্যবসার জন্য হুজুর আপনার জন্য অন্যের কাছে নেই 150 টাকা, আপনি দেন 80 টাকা, আছে না নাই? আমাকে জীবনে চিনেই না, আমি গেছি জীবনে এই বাজারে প্রথম কয় আপনার জন্য 80 টাকা। নাউজুবিল্লাহ কোন ডাহা মিথ্যা কথা, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু কয় হুজুর বিশ্বাস করেন কিনছি, কিনা দামে দিলাম, 80 টাকা দেন। আমরা কই না ভাই তোমার 60 টাকা দিমু। ঘুরে ফিরে কথা হলো নেন, কথা কোন ঠিক কিনা? প্রথমে 80 টাকা দিয়ে কিনছে, কিনা দামে দেয়, এই লোক মিথ্যা বললো, কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করলো মিথ্যার কারণে পুরো টাকাটা হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ কম। সত্যবাদী হতে হবে। কুলু কাউলান সাদীদা। ও ব্যবসায়ীরা, রাসূল বলেছেন একজন ব্যবসায়ীর যে 2টা গুণ থাকে সে ব্যক্তি জান্নাতে যাবে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিশ্বনবী বলেন একজন ব্যবসায়ীর 2টা গুণ লাগবে। কয়টা? আরো ধরে বলেন কয়টা? ব্যবসায় 2টা গুণ, একটা হলো সত্যবাদী হতে হবে। আত-তাজিরুস সাদুক, সত্যবাদী ব্যবসায়ী হতে হবে, মিথ্যা বলতে পারবে না, লস হলেও মিথ্যা বলতে পারবে না। আর একটা হলো আমিন, আমানতদার হতে হবে। যার ব্যক্তির ঈমান নাই, যার আমানত নাই, কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন লা ঈমান লিমান আমানাতা লাহু, যেই ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমানদারি নাই, কোন নাউজুবিল্লাহ। সত্যবাদী হতে হবে। ব্যবসার মাল ডেট চলে গেছে, বলতে ভাই এই ডেট চলে গেলে নিয়েন না, ধান্দাবাজি করে দিয়ে দিলেন ঢুকাইয়া পিছনে। মাছ যেটা মরা সেটা ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিলেন, দেখাইলেন মুরগি, খাওয়াইলেন ডিম, কথা কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? আঙ্গুর, আপেল আমরা দেখেছি ইন্টারনেটে কত ভাওতাবাদী দেশ এই বাংলাদেশে চলছে। মোটামুটি আঙ্গুর ভালোগুলো উঠাইয়া যখন প্যাকেট করে মাপে, তারপরে নিচে নামাইয়া আগে পচা আঙ্গুরের প্যাকেট হুবহু এইরকম কইরা এমনি চেঞ্জ করে আরেকটা দিয়া দেয়। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এটা আমানতদারি নয় রে বন্ধু। ওজনে কম দেওয়া আমানতদারি নয়, ভেজাল পণ্য দেওয়া আমানতদারি নয়। তুমি ব্যবসায়ী, তুমি আর যার কাছে পাওনাদার তাকে বলবা কালকে আইসো, কালকে দিমু, না পারলে পরশু দিনের কথা বলো। আমানতের খেয়ানত করো না। ওয়া ইন্না মিনাত তুজ্জারি ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর নবী যেমন বলেছেন সব ব্যবসায়ী জান্নাতে যাবে, আমানতদার ব্যবসায়ী জান্নাতে যাবে, সেই নবী এটাও বলেছেন অনেক ব্যবসায়ী কিয়ামতের দিন পাপীদের কাতারে দাঁড়াবে। যেরকম নাউজুবিল্লাহ। এমন বন্ধু ব্যবসা এমন একটা আমল, রাসূল বলেছেন 60 ব্যবসায়ী যদি সত্যবাদী হও আর আমানতদারি করো, আল্লাহর দুনিয়ায় তুমি এই জগতে মিথ্যা শপথ করলা না। মিথ্যা শপথ কেন করবেন? মিথ্যা করলে বিক্রি হবে মাল, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনি মিথ্যা বলে যেই কাহিনী করলেন, আরেকজন মিথ্যা বলে আপনাকেও আরেকটা বিক্রি করবে, কথা কোন ঠিক কিনা? আপনি চাউল বিক্রি করলেন, আপনারা দেবে একটা মাছ, ভুয়া মাছ, কথা কোন ঠিক কিনা? ভেজাল মাছ, ফরমালিন যুক্ত মাছ, আপনি স্বয়ং সম্পূর্ণ নন। এজন্য ইসলাম বলছে আমানতের কথা, এই গোটা বিশ্ব জগৎ তা মানছি না আমরা মুসলমান, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মিথ্যা, ধান্দাবাজি, বাটপারি কেবল আমাদের মধ্যেই বেশি দেখা যায়, কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? বিদেশের মানুষ এত সহজে মিথ্যা বলে না বন্ধু, বলতে চায় না, স্বীকার করে, কিন্তু আমরা স্বীকার করতে চাই না, কথা কোন ঠিক নেই? কথা কোন ঠিক নেই? প্রশ্নপত্র আমাদের দেশে ফাঁস, আমি আজকেও চ্যানেলে বলে আসছি, প্রশ্নপত্র যারা ফাঁস করে এরা আমানতের সবচেয়ে বড় খেয়ানত করছে, এদের ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাতিকে মূর্খ, জাতিকে মেধা শূন্য করার ষড়যন্ত্র করছে তারা। কিন্তু আমাদের দেশে অনেক বাওয়াতাবাতা করে প্রশ্নপত্র ফাঁস হয় নাই, প্রশ্নপত্র দেখতেছি আমরা ফাঁস হয়ে যায়, ফাঁস বলে হয় নাই। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ কন্যা। বন্ধুরা আমার সেজন্য বিনয়ের সাথে বলবো, এই তাম বিশ্ব জগতের ভিতরে আপনার প্রথম কাজ হলো সত্যবাদী হতে হবে, আমানতদার হতে হবে, ওয়াদা পূরণ করতে হবে। যে বলেন সুবহানাল্লাহ। একজন আপনার পাওনাদার মাল দিয়ে গেছে আপনার কোম্পানি থেকে, আইসা বললো ব্যবসায়ী ভাই টাকাটা দেন, কালকে আইসো, কাল গেলে পরশু আইসো, তরশু আইসো, তারপরে আইসো, তারপরে আইসো। নাউজুবিল্লাহ কন না, নাউজুবিল্লাহ কন। ওয়াদা খেলাফ কার কাজ? মুনাফিকের কার কাজ? ওয়া ইযা উতুমিনা খানা, যখন ব্যক্তি আমানত রাখা হয় সে তখন খেয়ানত করে, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা ঠিক একই ভাবে
একজন ব্যবসায়ী যখন ব্যবসা করবে ওই ব্যক্তির জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ব্যবসার কোনটা হালাল কোনটা হারাম সে ব্যাপারে তার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, ব্যবসা খালি পাইলেই করলে হবে না, এই ব্যবসা হালাল কিনা হারাম কিনা জানতে হবে আলেমদের কাছে, কথা কোন ঠিক কিনা। ব্যবসা করলে আপনারা শুনে যান ব্যবসা যে করছে লাভ তার কাছে না, আপনি জানেন প্রথমে আলেমের কাছে, আলেম হুজুর এই ব্যবসা করতাম এটা কি জায়েজ নেই হুজুর দেখেন তো, আলেম দেখে শুনে বলবে ভাই এটা জায়েজ, আপনি বেঁচে গেলেন। আলেম বলবে ভাই এটা জায়েজ নাই, এটা কইরেন না, এই ব্যবসা হারাম, আপনি বেঁচে গেলেন। সুবহানাল্লাহ কোন না। কিন্তু আমরা কেউ হুজুরে বুঝে কি, হুজুরা ব্যবসার বুঝবে কি, হুজুরে না বুঝলে সে তার বড় হুজুরকে জিজ্ঞেস করবে, কথা কোন ঠিক কিনা। আমরা না বুঝে কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে দেখবো, আবু হানিফার মাসআলা পড়বো, আমাদের বড় ওস্তাদ জিজ্ঞেস করবে এই ব্যবসা জায়েজ কিনা না জায়েজ, আপনি কিচ্ছু জিজ্ঞেস করলেন না, ব্যবসাটা শুরু করে দিলেন। খোদার কসম লাভ দেখলেই হবে না, এই লাভের ভিতরে ক্ষতি থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইয়েরা সেই হলো কথা, একজন ব্যক্তি হালাল উপার্জন করবে, এই হালালের পিছনে ছুটবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর বন্ধু বানাই দিয়ে দিবেন। ব্যবসা হালাল, কৃষিকাজ হালাল, সব কিছু হালাল, আর পাশাপাশি আরেকটা আছে হারাম। আরেকটা কি কথা, আরেকটা কি হারাম। আমি সে নিয়ে এখন একটু কথা বলবো, আপনারা একটু কষ্ট পেতেও পারেন, কিন্তু সত্য সত্যই এগুলো আমাদের বলতেই হবে, শুনতেই হবে, কথা কোন ঠিক কিনা। আজকে এগুলো বলতে আমরা চাই না, অনেক হুজুররা আছে, অনেক মুফতি মুহাদ্দিসরা আছে আমাদের সিলেটে না বহু দূর দেশে আছে, যারা অনেকে এমন হারামে অভ্যস্ত আছে না নাই, আছে না নাই, সুদ ঘুষ ব্যাংকের লেনদেনের সাথে ইন্টারেস্ট নিয়ে বিল্ডিং তৈরি করছে, ব্যবসা তৈরি করছে, বড় বড় হুজুর আছে না নাই, আছে না নাই। এই জন্য আবু লাইস সামারকান্দি বলেছেন ইজা আকালাল উলামা আল হারাম, হারাম কাজ যখন উলামারা করবে, আলেমরা করবে, সমস্ত মানুষেরা কাফের হবে, নাউজুবিল্লাহ কোন। কারণ আলেম হারাম খাইবে তখন সে ভাববে হারাম হইতে পারে, কথা কোন ঠিক নেই, সে যে ব্যবসা করতেছে এটা হারাম যাই নাও করতে পারে, মনে করে আল্লাহ ব্যবসা তো করে লাইছিল বইরা এমএলএম টেমএলএম এইটা সেইটা ডেস্টিনি ফেস্টিনি এই আছে না নাই, কথা কন না কেন। আল্লাহ এগুলো তো করতেছি, এগুলো হারামও হইতে পারে, আলেম বাইসা যাইবে, বাঁচবে এ অর্থে যে হে হারামকে হালাল বলে নাই, কথা কোন ঠিক নেই। কিন্তু আপনি বলেন এত বড় হুজুর উনি এই ব্যবসা করতেছে, এইটা হারাম হয় কেমনে, এইটা তো অবশ্যই হালাল, কথা কোন ঠিক কিনা। আর উসুল হচ্ছে যেই লোকটা হারামকে হালাল বলবে, মুস্তাহিলুল হুরমাতে কাফরুন, একজন ব্যক্তি যে হারামকে হালাল বলবে সে কিন্তু কাফেরি আমল করলো, কুফরি হয়ে গেল, নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এজন্য আমার বন্ধু, যেমন এই জগতের বুকে হারাম হালাল আছে, তার পাশাপাশি আছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর হালাল হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট। আল্লাহু আকবার বলেন। হালাল কি জিনিস? জামা হালাল্লাহু ফাহুয়া হালাল, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন তা হালাল, আল্লাহ পাক যা হারাম করেছেন তা হারাম। হালালও না হারামও না, হতে পারে কোনটা জানি না, এর নাম সন্দেহ। নবীজি বলেন তোমরা সন্দেহের কাছে যাও না, সন্দেহে পড়লে হারামে পড়ে গেলাম। সন্দেহের কাছেও যাওয়া যাবে না আমার বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে জিনিস সন্দেহ তার কাছে না। একটা পানি এটা হালাল হতে পারে হারামও হতে পারে, তুমি হারাম মনে কইরা ধরলা না, ওযু করলা না, বাইসা গেলা, কথা কোন ঠিক নেই। কিন্তু আপনি মনে করেন না হালালও হইতে পারে, ওযু কইরা লাইস, যদি হারাম হয়, কথা বুঝেন আমার। এই পানিটা হালাল না হারাম জানেন না, আপনি মনে করেন সন্দেহ এসে গেল। নবীজি বলেন সন্দেহ যেখানে আসবে দামা ইউরিবুকা, যা তোমাকে কনফিউশনে ফেলে ছেড়ে দাও, ইলা মা লা ইউরিবুক, যা কনফিউশনাল না, কনফিউজড হবা না, সন্দেহ মুক্ত, সেখানে ছুটে যাও। এ হচ্ছে ইসলাম, সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা অনেকে ব্যাংকের মুনাফা নেই, লাভ নেই, এই নেই সেই নেই, ইন্টারেস্ট নেই, মনে করি সমস্যা কি, এটাও তো হালাল হতে পারে না। আপনি হালাল হতে পারে বলছেন, কোন আলেম 100% হালাল এই কথা বলতে পারে না, এই কথা কোন ঠিক কিনি, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনার ইবাদত হালাল খাবারের উপরে। আপনি মসজিদ তৈরি করেছেন, 3 লাখ টাকা দিয়ে টাইলস লাগাইছে, বড় লোক মানুষটা 3 লাখ টাকার টাইলস দিয়েছে মসজিদে আপনার। আমার বন্ধু নামাজ জায়েজ হওয়ার জন্য ফরজ কিছু আমল আছে, আহকাম আরকান আছে না নাই? আহকাম আরকান 13 ফরজ, পোশাক হালাল হওয়া,
পোশাক পাক হওয়া, শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া আছে না নাই বন্ধু? জোরে বলেন সকলে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যে পোশাক পরে আপনি নামাজ পড়েন সেই পোশাক পবিত্র মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইলে পবিত্র হবে না আমার বন্ধু। এইটা হালাল হতে পারে কিন্তু পবিত্র হবে না। এই বন্ধু কেবলমাত্র আপনি ডিটারজেন্ট পাউডার দিয়ে মুছলেন, নীল মারলেন, তারপরে ইস্ত্রি করলেন, আমার বন্ধু সেটা হালাল হবে না। যদি ওই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা হয়, ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? যেই শরীরে আপনি ধুইলেন, বারবার শ্যাম্পু দিয়ে মারলেন, বডি ওয়াশ দিয়ে ধুইলেন, লন্ডন থেকে আপা পাঠাইছে, আমার বন্ধু সেই বডি ওয়াশ দিয়ে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নামাজ পড়লেন, কিন্তু আপনি খাবার খাইলেন হারাম, খাবার খাইলেন সন্দেহযুক্ত খাবার, আপনার দেহ কিন্তু পবিত্র হইল না। যেই জায়গাতে আপনি কষ্ট পাবেন, সেজন্য বলছি, বারবার বলছি, আপনি বিরক্ত হবেন, কিন্তু প্রশ্ন আপনার বিবেকের কাছে, যেই মসজিদে আপনি নামাজ পড়ছেন সেই মসজিদে টাইলস দিয়েছে অমুক চৌধুরী সাহেব, অমুক তালুকদার সাহেব, অমুক তরফদার সাহেব, কিন্তু এই তরফদার সাহেব 5 লক্ষ টাকা দিয়েছে টাইলস কেনার জন্য, ওনার পুরো টাকাটাই কিন্তু হারামে তৈরি, আছে না নাই? কথা আসতে বললেন যে আছে না নাই? কি দরকার ছিল আপনার টাইলসের মসজিদের? কি দরকার ছিল অমুক লন্ডনী সাহেবের সেই এসি দেওয়ার? যেই লন্ডনে আপনাকে এসি দিয়েছে সেই লন্ডনী বিদেশে গিয়ে মদের বিজনেস করে, আছে না নাই? আছে না নাই? আপনার প্রয়োজন কি? বন্ধুরা, সেজন্য বিনয়ের সাথে বলে, আপনি কষ্ট পাবেন, আমাকে দাওয়াত না দিতে পারেন, কিন্তু আমি বলছি আপনার বিবেকের কাছে প্রশ্ন, যেই টাইলসে আপনি সাজদা দিলেন, এসির বাতাসকে, আহা বাতাস কত আরাম, আপনার নামাজ আরাম হলো, কিন্তু এই নামাজের সাজদা আল্লাহর কাছে পৌঁছবে? এটা আমি বলছি বন্ধু, আমি বলছি, আমার আল্লাহ বলছেন। কে বলছেন? আরো দিলে কে বলেছেন? এই জন্য বন্ধু, আপনার জায়গা পাক হওয়া দরকার। সেই জায়গা পাক আপনি করলেন না, আপনি একজন হারাম পথে উপার্জনকারী ব্যক্তির খাবার নিয়ে আপনি সেই ইনকাম দিয়ে সেই মসজিদ বানালেন, বন্ধু আপনার আমার সেই নামাজ কিন্তু কবুল হইবে না। এই জন্য মুসলমানদের নবী, আমাদের নবী বলেছেন, একজন ব্যক্তি আছে আশা আকবারা রাফা ইয়াদাইহি লিস-সামা ফাকালা ইয়া রাব্বি ওয়া মাতআমু হারাম মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। একজন ব্যক্তি দুহাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমাকে বাঁচান, কাফেররা মারতেছে, বম মারতেছে, নষ্ট হইতেছি, মারতেছি, কাটতেছি, আল্লাহ মরে যাচ্ছি, হাত তুলে দোয়া করছে। নবীজি বলছেন ওয়া মাতআমু হারাম, তার খাবারটা হারাম, তার হাত দিয়ে দোয়া করে, হাতের গোশত অস্থি মজ্জা হারাম, যে ব্লেজার পরেছে, যে পোশাক পরেছে হারাম, তার যে অস্থি মজ্জা ব্লাড সার্কুলেশন হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? নাউজুবিল্লাহ বলেন। এজন্য বন্ধু, আপনি না খেয়ে থাকবেন, আমার মুসলমান ভাইরা, আপনি না খেয়ে থাকবেন, ঘাস খাবেন, আপনি শাক সবজি খাবেন, কিন্তু কসম করতে হবে, আর আমি কোনোদিন হারামের কাছে যাব না। যদি সেই শপথ করতে পারেন তাহলে সফল, আমিও সেই শপথ করতে পারলে সফল হব। তা না হলে বন্ধু, দুনিয়ায় এই ইনকাম কিন্তু কবরে নিয়ে যাব না। এই মোবাইল ফোন আপনি রেখে যাবেন, আপনার কবরে লাশ যাওয়ার আগে আপনার 2 সন্তান মোবাইল নিয়ে মারামারি লাগাইবে। কথা কোন ঠিক নেই? আব্বার অ্যান্ড্রয়েড যে আইফোন 10 আছে, এইটা নতুন কিনছে, এটা আমি নিমু। কথা কোন ঠিক নেই? এটা পরে করো ভাই, পরে প্লিজ, এখন শোনো, এটা পরে করো, পরে করো প্লিজ, একটু পরে, ডিস্টার্ব হচ্ছে, সবাই তোমার দিকে তাকাবে। বন্ধু, আপনি একটা ঘর এসি লাগাইছেন, এরপরে তুর্কি টার্কিশ কার্পেট বিছাইছেন, আপনি থাকবেন, আপনি মরে যাবেন, আপনার ওই জায়গাটায় কে গিয়ে ঘুমাবে তা নিয়ে মল্ল যুদ্ধ, সাইকোলজিক্যাল ফাইটিং শুরু হবে। কথা কোন ঠিক নেই? এটা বাস্তব না অবাস্তব ভাই? বাস্তব কি না? এজন্য আপনি এই শপথ করবেন যে আমি যা করেছি, আজ থেকে আপনি দ্বিতীয় শপথ দিবেন। মানুষ, আপনি বুড়া হয়ে গেছেন, হয়তো আপনি এখন আর বিসিএস ক্যাডার হইতে পারবেন না, পারবেন? কথা কন না কেন? আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি এলাকার চেয়ারম্যান হতে পারবেন না,
আপনি আমার মিজান ভাইয়ের মতো হয়তো উপজেলার চেয়ারম্যান হতে পারবেন না, আপনি হয়তো আমাদের মন্ত্রী সাহেবের মতো মন্ত্রী হতে পারবেন না, আপনি হয়তো অনেক কিছু হতে পারবেন না, কিন্তু বিনয়ের সাথে বলি আমার বন্ধু, যদি আপনি আল্লাহওয়ালা মুমিন হতে চান, একটা মিনিটে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। এই মুহূর্তে শপথ করে আল্লাহ, জীবনে যা হয়েছে হয়েছে, এখন থেকে মরবো বাঁচবো, রিজিকের মালিক তুমি, আর মিথ্যা বলবো না, যা অন্যায় করেছি জমি দখল করছি হের কাছ থেকে মাফ চাইবেন, মাফ চাইলে কেউ ছোট হয় না। সুবহানাল্লাহ কোন কথা কোন ঠিক কিনা? বন্ধু তোর বিরুদ্ধে অনেক উল্টা পাল্টা জেল কাটাইছি রে ভাই, আমি ভুল করে ফেলছি, হাত ধরে চুপে চুপে কেঁদে চোখের পানি ফেলবেন, ওই বান্দা খুশি হয়ে যাবে। কথা কোন ঠিক নেই? ও খুশি হয়ে একটা মুস্কি হাসা, আচ্ছা চাচা ঠিক আছে মাফ করে দিলাম। বিশ্বাস করেন আল্লাহর জান্নাতের দরজা আপনার আমার জন্য উন্মুক্ত হবে। সুবহানাল্লাহ। আপনি কারো উপরে জুলুম করেছেন, কারো উপরে নিষ্পেষণ করেছেন, মাফ চেয়ে নেবেন নিবৃতে, জনরণ্যে গিয়ে একান্ত গোপনে তাকে ডেকে নিয়ে, তোমার লাগে কথা আছে, একটু আসো, তোমার লাগে কথা আছে। ওই ছেলেটা আসবে, হাত ধরে, ছোট ভাইরে আমি তো অনেক অন্যায় করে ফেলছি তোর লগে, আমি অন্ধ বুঝাকে বলি বুঝি নাই, সংসারের মায়ের বন্ধু বান্ধব প্ররোচনায় এই কাজ করেছি, আমাকে তুই মাফ করে দে, আল্লাহ আমার জন্য মাফ করে তুই এই দোয়া কর, আল্লাহ খুশি হবে, রহমতের ফেরেশতারা আপনার উপরে রহমতের চাদর বিছায়া দেবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, বিনয়ের সাথে সেজন্য বলি, এই জগতের বুকে আপনি যারা আছি, আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইনকামের সোর্স বলে দিয়েছেন তা হালাল করতে হবে, হারাম থেকে দূরে সরে যেতে হবে। আমার বন্ধু, কিছু কিছু জিনিস আছে যেগুলো এমনিতে হালাল, কিন্তু আমাদের পদ্ধতিগত কারণে সেগুলো হারাম হয়ে যায়। কন্যা উযুবিল্লাহ। এর মধ্যে একটি হচ্ছে সুদ। একটি কি? সুদ যে হারাম, এ নিয়ে কারো সন্দেহ আসেনি? কথা কোন সন্দেহ আছে? কিন্তু সুদটা তো আমাদের অনেকের কাছে খুব মজা লাগে। কথা কোন ঠিক নেই? মজা লাগে কেন? শয়তান মজা লাগায়। কথা কোন ঠিক কিনা? আমি অনেকেই শুনি, আমাকে বলে, এগুলো শুনে বিশ্বাস করতে চাই না যে মুসলমান এই কাম করে। কই হুজুর এই লোক সুদ খায়। আমি বলি সুদ আবার কেমনে খায়? কয় সুদ খায় কেমনে? টাকা দেয় 5 লাখ, কয় যে তুমি 5 লাখের বিপরীতে আমাকে 6 লাখ টাকা 1 মাস পরে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু, এই এর চেয়ে জঘন্য, এর চেয়ে ভয়ানক অন্যায় আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুদখোর জানা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জগতের বুকে যেই মানুষগুলো সুদের সাথে সম্পৃক্ত আছে, এই ব্যক্তিগুলো সুদ যদি খেয়ে ফেলে, আল্লাহ বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। যদি এরপরে সুদ খেতেছ, আমি বললাম সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, তারপরে সুদ খাও, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর লাগে যুদ্ধ করতে কেউ কি পারবেন নি ভাই? জোরে বলেন পারবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। একটু কথাগুলো আল্লাহ পাক কেমনে কথা বলতেন খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। সুবহানাল্লাহ কোন? ও ঈমানদাররা, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে কোন? কাকে ভয় করো? ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ও পৃথিবীর মুমিন মুসলমানরা, তোমরা সুদ থেকে যা কিছু আছে তা থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, আগে বলতেছেন ও মুমিনরা, ও মুমিনরা, তোমরা সুদকে ছাড়ো, তোমরা সুদ থেকে বাঁচো, আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও। একবার আল্লাহ মুমিনগুলো ডাক দিচ্ছেন, তারপরে আবার মুমিন হইলে, মুমিন থাকতে হলে সুদ ছাড়ো। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম জাফর ইকবাল, তোমার নাম তাসলিমা নাসরিন, তোমার নাম শামসুর রহমান, তোমার নাম আব্দুল্লাহ, কিন্তু তোমার ব্যবসা সুদের সাথে, তোমার ব্যবসা হারামের সাথে, ঘুষের সাথে, খোদার কসম করে বলি, আল্লাহ ইন কুনতুম মুমিনিন, শর্ত, কন্ডিশন দিয়েছেন, মুমিন হতে হলে সুদ খাওয়া যাবে না। তার মানে যেই লোকটা সুদের সাথে সম্পৃক্ত, নাম মুমিন হলেও সেই ব্যক্তি মুমিন হতে পারে। কষ্ট পাচ্ছেন? জোরে কোন পারে? এই সুদ, এই ঘুষ,
আজকে খ্রিস্টান জগৎ ইহুদিরা আমাদের নামাজ বেশি দেখে তারা বিচলিত হয় না, যত বেশি মুসল্লি ওয়াজে আছে এতে নিয়ে তাদের কোনো সমস্যা নাই ভাই। কারণ ইহুদি নাসারার মূল কাজ হচ্ছে আমরা মুসলমানদেরকে সুদ ঘুষে অভ্যস্ত বানায় দিব, মুসলমানদেরকে দুর্নীতিবাজ বানায় দিব, মুসলমানের ইমানের পাওয়ার কমায় দিব, তাইলে মুসলমানকে বম মারমু, হামলা মামলা জঘন্য অন্যায় করমু, মুসলমানের দোয়া আর কবুল হইতো না। নাউজুবিল্লাহ কন। বন্ধু আমার হোক, বন্ধু বারবার আমি বলতে পারবো না, আমার এখানে সবাই মুরব্বী যারা দাঁড়ায় আছেন এসে সামনে বসার কোনো জায়গা আছে, আমার পিছনে যারা আছেন প্লিজ সামনে অনেক জায়গা আছে, আপনারা বসতে পারবেন, বন্ধু দাঁড়ায় থাকবেন না। এটা মাহফিল, এটা কোনো সার্কাস না, এখানে বম বম টম ফাটবে দৌড়াবেন আগে, এর কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আর আমরা তো ভাসির মাল না, উল্টা পাল্টা কথা বলবো না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ধান্দাবাজ যেগুলো আছে কন্টাকের বক্তা, এগুলো উল্টা পাল্টা কথা কয়। কথা কোন ঠিক কিনা? জুতার পিটানো খায়, আল্লাহ মাফ করুক, আমিন। এদেরকে মারা মানে আলেমদের অপমান হওয়া। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ পাক আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দিন, কোন আমিন। আরো জোরে আমিন। বিতর্কিত কথা বলে সমাজে একটা জনপ্রিয়তা পায়, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বললে কিছু শয়তান আছে খুব খুশি হয়। কথা কোন ঠিক কিনা? হেরা আগে আবার খুব ভালো পায়। জেকেরের বিরুদ্ধে কয় ওরা কয় বাহ বাহ, খুব বিরুদ্ধে ওয়াজ করছে। মিলাদের বিরুদ্ধে কয় আরেক দল শয়তান আছে, এরা খুব খুশি হয়। আমি বিনয়ের সাথে বলি, মিলাদের কিয়াম করা সম্পূর্ণ জায়েজ কাজ, এগুলো বাড়াবাড়ি এগুলো না করবেন না বন্ধু। জায়েজ কাজ কেউ না করলেও কোনো অসুবিধা থাকতে পারে না, কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করিয়া আমাদের সমাজে কিছু খুব জনপ্রিয়তা হাসিল করতে চায়। কথা কোন ঠিক কিনা? রাজনৈতিক বক্তব্য দিয়া খুব উষ্মা প্রকাশ করে। রাজনৈতিক বক্তব্য তুমি ছাগল দিলে হবে কি আর না হলে হবে, কথা কোন ঠিক কিনা? তুমি দেশকে ঠিক করার দায়িত্ব তোমাকে কেউ দেয় নাই, তুমি এখানে রাজনৈতিক বক্তব্য দিয়া ইসলামী মাহফিলগুলোকে কলুষিত করছো। কথা কোন ঠিক কিনা? যদি এখন ঠিক কিনা? রাজনৈতিক বক্তব্য দিয়ে কোনো দলকে খুশি করতে হলে হবে না, খুশি করতে হবে আল্লাহকে। খুশি করতে হবে কাকে? জোরে বলেন। রাজনৈতিক বক্তব্য যদি দিয়া থাকো আর তোমার খুশি করার উদ্দেশ্য দলকে, আল্লাহ খুশি করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর রাজনৈতিক বক্তব্য দিয়ে দেশ দখল করতে চাইলেও হবে না। আছে না নাই? একদল লোক আছে রাজনৈতিক বক্তব্য দেয় নাই, প্রথম নবীর মহব্বতে গেছে, এসকে মহব্বতের কথা বলে গিয়ে কয়দিন পরে কয় দেশ চলবে আমাকে আদেশে। কথা বোঝেন নাই? আল্লাহর গজব সেই সময় নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তারা হলো লক্ষ লক্ষ মুসলমানদের সাথে গাদ্দারি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সেখানে ইমানের তাড়নায় গিয়েছে। দেশ আমাদের হাতে চলবে, আমরা দেশ দখল করে লামু, এইগুলো কিন্তু মুসলমান সেদিন চায় নাই। মুসলমান কাছে ইশকে মহব্বত নবীর। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুমিন নাম মুমিন হলেই চলবে না, তুমি মুমিন হতে হলে মুমিনের টেস্ট আছে। নবী অন্য হাদিসে বলেছেন মুমিনের টেস্ট আছে, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করলে হবে না। ও ডাক্তার আমার ঈমান আছে কিনা টেস্ট করে দেখাও, হবে নি ভাই। ঈমান টেস্ট আসেনি কোনো? কথা কন নাই। ঈমানের টেস্ট নিজের কাছে। সুবহানাল্লাহ কোন। কোন টেস্ট? নবীজি এক হাদিসে বলছেন ঈমানের টেস্ট হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন। নবীজির সাহাবীরা বলছেন নবী আমরা মুমিন আছে কিনা কেমনে চিনবো? আপনারা জানতে চান কি চান না? কথা কোন চান কি চান না? হয়তো আপনি আব্দুল্লাহ, কিন্তু আপনার বন্ধু ঈমান আছে কিনা আপনি জানেন না। আমি সহজে একটা ট্রিটমেন্ট দিয়ে যাই, নিজের বিবেককে প্রশ্ন করবেন। মরতে সবাইকেই হবে, কে কখন মরবে কেউ জানে না। আমার বন্ধু বক্তা ওয়াজ করতে গিয়েছে, মাইক ধরেছে, মারা গেছে। মাইক ঠিক করতে গেছে আর্থিং হয়ে জায়গায় স্পট ডেড। আল্লাহু আকবার বলেন। আমাদের এক ভাই বখতিয়ার ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্টে আছে। আল্লাহ পাক তার ভাই অসুস্থ, বখতিয়ার ভাই বড় বক্তা, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া